এম ইজ আর, কার সাথে এম হবে, কার সাথে ইজ হবে, কার সাথে আর হবে, এই জিনিসটা। আয়ের সাথে হবে এম, হি এর সাথে ইজ, শি এর সাথে ইজ, ইট এর সাথে ইজ, ইউ এর সাথে আর, উই এর সাথে আর, দে এর সাথে আর। তাহলে আমরা এটা মনে রাখবো, শুধু আয়ের সাথে এম হবে, হি, শি, ইট এর সাথে ইজ হবে, ইউ, উই, দে এর সাথে আর হবে। ঠিক এইভাবে ডু এবং ডাজের ক্ষেত্রে আয়ের সাথে হবে ডু, হি, শি, ইট এর সাথে হবে ডাজ, হি, শি, ইট এর সাথে হবে ডাজ, ইউ, উই, দে এর সাথে হবে ডু, ইউ, উই, দে এর সাথে হবে ডু। মুখস্থ রাখতে হবে। এইভাবে হ্যাভ এবং হ্যাজের ক্ষেত্রে আয়ের সাথে হবে হ্যাভ, হি, শি, ইট এর সাথে হবে হ্যাজ, ইউ, উই, দে এর সাথে হবে হ্যাভ। আরেকবার বলি, আয়ের সাথে হবে হ্যাভ, হি, শি, ইট এর সাথে হবে হ্যাজ, আর ইউ, উই, দে এর সাথে হবে হ্যাভ। এই পুরা ছকটা বা এই টেবিলটা আমাদের মুখস্থ রাখতে হবে। আমরা যদি মুখস্থ রাখতে পারি তাহলে আমাদের জন্য বাক্য তৈরি করা খুব সহজ হবে।